আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শিওর যে আপনি ভিডিওটা ওপেন করেছেন কিভাবে আপওয়ার্ক থেকে কোনো রকম টাকা পয়সা ছাড়া, আপওয়ার্কে কোনো রকম টাকা পেমেন্ট করা ছাড়াই কিভাবে বায়ারের ডাটা কালেক্ট করা যায় সেটা জানার জন্য, তাই না? ভিডিওটা আপনার জন্যই। ভিডিওটা দেখতে থাকুন সরাসরি। আমরা আমাদের স্ক্রিনটা লক্ষ্য করুন। এই যে আমি আমার একটা ব্রাউজারে চলে গেলাম, ক্রোম ব্রাউজার। এখানে গিয়ে আমি লিখব upwork.com। আপওয়ার্ক 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 লেখা এন্টার চাপলাম। তারপর দেখেন আপওয়ার্ক ওয়েবসাইটের প্রথম যে লিঙ্কটা আছে ওইটা একেবারে আপওয়ার্কের লিঙ্ক। এটার মধ্যে আমি ঢুকবো। এই যে একেবারে আপওয়ার্কের যে মেন যে ওয়েবসাইট আছে ওইটার ভিতর আমাদেরকে নিয়ে এসে পড়ছে। সর্বপ্রথম যে ছোট্ট ছোট্ট যা না হলেই নেই এরকম কিছু টুলস সম্পর্কে আমরা জেনে নিই। হ্যাঁ, এই যে উপরে দেখতে পাচ্ছেন এটা হলো সার্চ। আপনি যেই বিষয়ে কাজ খুঁজছেন বা যেটা খুঁজছেন এটা লিখে এখানে সার্চ করতে হবে। এরপর দেখেন ট্যালেন্ট। হ্যাঁ, এই ট্যালেন্টের মধ্যে আপনার সাবজেক্ট যেটা আছে, আপনি কি খুঁজতে চাচ্ছেন এখানে? ট্যালেন্ট, প্রজেক্ট, জবস। অবশ্যই আমরা এখানে জবস খুঁজবো আর কি। হ্যাঁ, যারা নাকি, যে সবাই তো জবের দান দায় ঘুরি, তাই না? এই জন্য জবটা সিলেক্ট করব। আর আপনি কোন বিষয়ের কাজ খুঁজতেছেন? ইউটিউবের, ফেসবুকের অ্যাডসের কোন বিষয়ে কাজ খুঁজতেছেন সেটা এই সার্চের মধ্যে লিখতে হবে। যেহেতু আমরা কাজ করব কিসের নিয়ে? ইউটিউব এসইওর যে বায়ারগুলো আছে তাদেরকে আমরা খুঁজবো, তাই না? এই জন্য আমরা লিখবো এখানে ইউটিউব, YOUTUBE, ইউটিউব। ইউটিউব লিখলাম না? এখানে ইউটিউব লিখে সার্চ করার পর এই যে ইউটিউব বিষয়ে যারা যারা এখানে কাজ দিছে, হ্যাঁ আই মিন যারা আর কি ইউটিউবের কাজ করানোর জন্য আর কি পোস্ট দিছে। যেমন ফেসবুকে অনেক মানুষ পোস্ট দেয় না যে আমি এটা করতে চাই, এটা কে আমাকে কি হেল্প করবে। এই জন্য ইউটিউবের কাজ করার জন্য যে সব বায়াররা এই এখানে পোস্ট করছে, এই যে দেখাচ্ছেন বাজেট $25, $250, এরকম অনেকে এরকমভাবে পোস্ট দিছে। তাদের থেকে আমরা কিভাবে যে বায়ারের লিঙ্ক ধরে, বায়ারের দরজা ধরে কিভাবে তার বাসায় চলে যাব সেটা আমরা দেখব। তবে এখানে একটু ডিফিকাল্ট। কিছুদিন আগে আমরা একটা ভিডিওতে দেখছিলাম ফাইবার থেকে। ফাইবারের মধ্যে দেখেন যারা রিভিউ আছে তাদের লোগোর মধ্যে পিক দেওয়া থাকে বা থাম্বনেল দেওয়া থাকে। এই থাম্বনেল আমরা স্ক্যান করাইয়া তার কাছে আমরা চলে যেতে পারি। কিন্তু আপওয়ার্ক এর থেকে আরও বেশি হার্ড, আরও বেশি হাইড করে রাখে। হাইড করে রাখে দেখে কি হয়েছে, আমরা এর থেকে আরও বেশি চালাক। সব কিছু করুক, দেখা যাক আমরা কিভাবে ওই বায়ারগুলা ধরে ফেলি। ওকে, এই যে দেখেন এই ডান পাশের যে ইয়াগুলা টুলসগুলো আছে ওইগুলা সম্পর্কে আমরা একটু সচেতন হই। এই যে দেখেন উপরে ক্যাটাগরি, আপনি যে লেভেলে ক্যাটাগরি খুঁজতেছেন ওই ক্যাটাগরি সিলেক্ট করবেন। এখানে তেমন একটা দেওয়া লাগে না টুল সম্পর্কে। এই যে দেখেন ক্লায়েন্ট লোকেশন। হ্যাঁ, এখানে আপনি দেখেন অনেক মানুষ অনেক দেশের ক্লায়েন্টদেরকে পছন্দ করে না, যেরকম ইন্ডিয়ার, বাংলাদেশের, এই শ্রীলঙ্কার, কারণ ওরা একটু বাজেটটা একটু কম দিতে চায়। এই জন্য আপনার এই ইচ্ছা মতো ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম বা সৌদি, কাতার, জর্ডান, যেই দেশে মন চায় এটা লোকেশনটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। যাই হোক, আমরা এখানে দিচ্ছি না। তবে এই যে দেখেন এই লোকগুলা, এই যে দেখেন একটা পোস্ট করছে 10 মিনিট আগে, ওকে, এইটা 11 মিনিট আগে, 15 মিনিট আগে, যে আপওয়ার্কের মধ্যে রিসেন্ট পোস্ট করছে যে 15 মিনিট আগে। আমরা আমাদের এই বেস্ট কিছু টুল সম্পর্কে জানতেছি, যে শর্ট বাই, এখানে দেখেন লেখা আছে শর্ট বাই নিউয়েস্ট। এখানে এরো বাটনে যদি আমরা ক্লিক করি উপরে দেখেন রিলিভেন্স এবং নিচে নিউয়েস্ট। রিলিভেন্স হইলো একবারে আপওয়ার্কের শুরু থেকে যত মানুষ পোস্ট করছে একবারে হাফটা দেখাইবে, একবারে লাগাতার। কিন্তু রিলিভেন্স হইলো রিসেন্ট যারা পোস্ট করছে যে আমার কাজের দরকার বা কাজ করায় নিচ্ছে বা কাজ করায় নিতেছে, তাদের পোস্টগুলো দেখাবে। এখানে ডিফল্টভাবে নিউয়েস্ট সিলেক্ট করা থাকে। যদি কারো রিলিভেন্স সিলেক্ট করা থাকে তাহলে আপনি নিউয়েস্ট সিলেক্ট করে দিবেন। ওকে, এই যে আমরা আরেকটু নিচে আসি। এই যে দেখেন আমরা কয়েকটা পোস্ট দেখার পরই আমাদের এই পেজটা শেষ হয়ে গেছে। এখানে আরও পেজ পাওয়া যাবে। এই যে এখানে 1 2 3 4 এখানে দেওয়া যাবে। তো একটা পেজের মধ্যে জবস পার পেজ মাত্র 10টা, এক পেজে মাত্র 10টা পোস্ট দেখাবে। এই যে আপনি একবারে স্ক্রল করতে করতে একবারে কাহিল হয়ে যাবেন। এখানে আবার নেক্সট সিলেক্ট করা। এই জন্য একটা করে দেবো, একটা পেজে আমরা অনেকগুলো পোস্ট দেখব একসাথে।
তাই আমাদের সময়টা আর কি খুব সাশ্রয় হবে। এই 10-এ এখানে এরো বাটন আমরা ক্লিক করব, তারপর নিচে দেখেন 50, এই যে 50 আমরা সিলেক্ট করে দিলাম। এখন আমাদের এই পেজে 50টা পোস্ট দেখা যাবে। এই যে দেখেন আস্তে 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 অনেক। যাই হোক, এবার আসি আমরা কাজের কথায়। কাজের কথাটা কি, এখানে আমরা কি কাজ খুঁজবো? হ্যাঁ, এখানে হইলো আপওয়ার্ক তো অনেক ট্যালেন্ট, তারা অনেক বুদ্ধিজীবী, তারা অনেকভাবে হাইড করে রাখছে, বাইরের লিঙ্ক টিঙ্ক ছবি টবি কোনো কিছুই দেয় না। এখন দেখেন যারা আপওয়ার্ক থেকে কাজ করায় নিছে বা জব খুঁজতেছে, তারা অনেকেই দেখবেন সাধারণ একটা এক্সাম্পল দিয়ে দেয় যে আমি ভিডিও এডিট করাইতে চাইছি, এই যে আমি একটা ভিডিওর লিঙ্ক দিচ্ছি, এই ভিডিওর লিঙ্কটা দেখো, দেখা তুমি সেমভাবে আমার এডিট করে দিবা। অনেকে বলে না যে তার বাসার মতো আমার ঘরটা করে দিবি, সে যেভাবে ক্ষেত লাগাইছে তুই আমার ক্ষেতটা সেইভাবে লাগাবি, এরকম কথা হয় না? সেম এই একটা হিংস দৌড়ে আমরা তার বাসায় চলে যাব, যে এই লিঙ্ক ধরে কে লিঙ্ক দিছে, কিভাবে লিঙ্ক দিছে, কোত্থেকে লিঙ্ক নিয়ে আইছে, এই একটা রাস্তা ধরে একবারে বায়ারের কাছে। এটাই ট্যালেন্ট। যাই হোক, এই লিঙ্কগুলো আমরা কিভাবে সিলেক্ট করব? এই যে দেখেন কত পোস্ট, ও আল্লাহ, লিখতে 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 এইভাবে যদি আমরা লিঙ্ক খুঁজি, খুঁজতে খুঁজতে চোখের পাওয়ার কমে যাব। হ্যাঁ, এই জন্য আমরা কিভাবে শর্টকাট করা যায়, আমরা ফাইবারের মধ্যে একটা দেখছিলাম কিভাবে ডাবল লিঙ্ক পড়লে মার্ক করে দেয়, বা যেটা আমরা খুঁজতেছি এটা একবারে ইজিলি কিভাবে আমরা বের করব সেটা দেখছিলাম। এটা এখানে আবার করতেছি। তাহলে আপনি কন্ট্রোল এফ চাপবেন, এই যে দেখেন youtube.com, এখানে এটা আমি কেটে দিচ্ছি। আরেকটা কথা বলে রাখি, যে যদি কোনো লিঙ্ক টিঙ্ক দেয় ইউটিউবের, কোনো লিঙ্কের মধ্যে আমরা জানি যে অনেক কিছু লেখা থাকে, এ টু জেড মেট এট এক্স 12 13 32 অনেক কিছু লেখা থাকে। হ্যাঁ, কিন্তু মাস্ট একটা লেখা থাকে, তাহলে youtube.com, এটা থাকবে ইউটিউবের লিঙ্কে, এটা মাস্ট থাকবে। এই জন্য আমি আপনাদেরকে দেখাই, যদি আরেকটা নিউ বাটন এখন আমি একটা ইউটিউবে ঢুকলাম, এই যে দেখেন ইউটিউবের আমি যে কোনো একটা ভিডিওতে ঢুকি, এই যে দেখেন কোনটার মধ্যে ঢুকবো, একটা ওয়াজে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক সাহেব। হ্যাঁ, এই ভিডিওটার মধ্যে আমরা যদি ঢুকি, এই যে দেখেন আমরা আসছি কি জন্য, এই ভিডিও দেখার জন্য না, যে উপরে লিঙ্ক দেখার জন্য। হ্যাঁ, এই যে দেখেন কিউ আর বি আর শুরু হাতের বড় হাতের কত সংখ্যা উল্টা পাল্টা, ও কোনো লিঙ্কের সাথে কোনো লিঙ্ক মিল খাবে না। তবে মাস্ট প্রথম দেখেন youtube.com/ এটা থাকবে, একবারে মাস্ট এটা থাকবে। এই জন্য এটা লিখে যদি আমরা সার্চ করি, তাহলে এর পরবর্তী যেগুলো আছে এগুলোও আসতে পারে। যাই হোক, এটা আমরা কেটে দিলাম। আমরা এখানে এই যে আমরা কন্ট্রোল-F বাটন চাপার পর আমাদেরকে একটা বক্স দিয়ে দিছে এইখানে, এটার মধ্যে আমরা লিখব youtube.com, যেহেতু লিঙ্কের আগের যে শব্দটা ওইটা youtube.com, এই যে আমরা লেখার পর এই যে দেখেন যে এই পোস্টগুলোর মধ্যে youtube.com যে পোস্টের মধ্যে আছে, ওই পোস্টের মধ্যে দেখবেন একটা মার্ক করে আমাদেরকে দেখাই দিচ্ছে। আমরা যদি নিচে একটু স্ক্রল ডাউন করি, নিচে নিচে নিচে, এই যে দেখেন, হ্যাঁ youtube.com, এই যে একটা লিঙ্ক পেয়ে গেছি। পোস্টের মধ্যে সাধারণতভাবে লিঙ্ক দেখা যায় না, কিন্তু এই যে পেয়ে গেছি আমরা। এখন সে কি দিছে, নেট এডিটর হাউ ক্যান এডিট বেটার দেন দিস ভিডিও, একটা লিঙ্ক দিছে। এই ভিডিওর মতো আর কি, এত ভালো মানের একটা ভিডিও লাগবে, এই জন্য একটা স্যাম্পল একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিছে। এটার মধ্যে আমরা ক্লিক করি, লিঙ্কটা কই, লিঙ্কটা এই যে দেখেন, যে ইউটিউবের যে লিঙ্কটা যে ভিডিওর মতো সে বানায় দিতে বলছে বা এর থেকে ভালো, এই জন্য এই লিঙ্কটা আমরা কপি করব। ওকে, এই কপি। এখন আমরা একটা আমাদের একটা ইউটিউব ব্রাউজারের মধ্যে চলে যাব। এই যে এখানে আমরা এই লিঙ্কটা পেস্ট করে, ওকে, এন্টার চাপলাম। জব পোস্টে এই ভিডিও লিঙ্কটাই দিছে। Secret faceless Instagram account has made over $45,000
এখন দেখব যে তার লিংকের কি অবস্থা, তার যে লিংকটা দিছে যে ভিডিওর, ওই ভিডিওর কি অবস্থা, ওই চ্যানেলের কি অবস্থা। সর্বপ্রথম আমরা দেখব বড় চ্যানেল নাকি ছোট চ্যানেল। এই যে ওরে বাবা রে, অনেক 231K, অনেক সাবস্ক্রাইবার। যাই হোক, বড় চ্যানেল, বড় চ্যানেলে আমরা হাত না দিই। কারণ বড় চ্যানেলে হাত দেওয়া না দেওয়ার কারণ হলো, সাধারণত চ্যানেল যারা বড় করে বা যাদের চ্যানেল বেশি গ্রো হয়ে গেছে, তাদের চ্যানেলে আমরা যেই কাজটা খুঁজবো সেটা করাই থাকে ম্যাক্সিমাম। এই জন্য দেখেন, আমরা তো ভিডিওর এসইওর কাজ করাবো। হ্যাঁ, এই যে দেখেন 100 থেকে 69.3 সে, হ্যাঁ, ওভার স্কোর তুলে ফেলছে, খুব ভালো মোটামুটি। এখানে যদি, এখানেও মোটামুটি ভালো স্কোর। যাই হোক, তার সাথে আমাদের কোনো কথা নাই, মানে কি সে, তার সাথে কাজ চাইলে সে কাজ দিবে না। অলরেডি সেখানে আরেকজন যে এসইও এক্সপার্ট, সে কাজ করতেছে। এখন তার রিজিক মারার কি দরকার? এখন যদি তার ডাটাগুলো আমরা কালেক্ট করে তাকে আবার মেল করি যে ভাইয়া আপনার চ্যানেলের যে এসইও স্কোর আছে এর থেকে বেটার স্কোর আমি তুলে দেবো, আপনি আমাকে একটা সুযোগ দেন, তাহলে সে মনের ভিতরে একটা কেমন লাগবে না? তখন তার কাছে যে লোকটা কাজ করতেছে তার কাজ না দিয়ে আপনার কাজ দিয়ে দিবে, তার রিজেক্টটা মারা হইব না? এই জন্য কী জন্য আমরা আরেকজনের রিজেক্ট নষ্ট করবো? যাই হোক, তারে বাদ দিয়ে দিছি, তার এখানে অলরেডি একজন কাজ করতেছে, তারে আমরা ছাইড়া দিলাম। এখন আমরা আরও দেখি। এখানে সে একটা লিঙ্কে দিছে, তার থেকে আমরা চলে গেছি। আমাদের তো আরও আছে, বাইরের কি অভাব। আরও নিচে আসি, এই যে দেখেন এখানে আরেকটা লিঙ্ক দিয়ে দিছে, এটার মধ্যে আমরা ক্লিক করি। লিঙ্কটা এই যে দেখেন লিঙ্ক, এই লিঙ্কটা এখান থেকে আমরা কপি করব। কপি করার পর ইউটিউব চ্যানেলে ঢুকবো। এখানে আমরা পেস্ট করব, পেস্ট করে এন্টার। এখন দেখি এই কি অবস্থা। নজর কাড়া ব্ল্যাক শাইন পেতে টিপস। টিপ নাম্বার 4, সূর্য থেকে আড়ালে রাখো। টিপ 154K, মোটামুটি মোটামুটি ইয়াটা বড়। এই যে দেখেন এখানেও মোটামুটি স্কোর ভালোই, তবে বেশি ভালো না। হ্যাঁ, স্কোরের মধ্যে আমরা সকলেই জানি যে তিনটা কালার উঠে, একটা হলো রেড কালার, আরেকটা হলো হলুদ কালার, আরেকটা হলো গ্রিন কালার। গ্রিন কালার উঠলে মোটামুটি ভালো ভালো পারফরমেন্স করতেছে ভিডিওটা। আর যদি হলুদ কালার তাহলে মোটামুটি আছে, আর রেড কালার তো একেবারে এসিও নাই। যাই হোক, এখানে দেখি আমরা এসিও না, তাকে তো আমরা নিতে পারি, কারণ এই যে দেখেন ট্যাগ কিওয়ার্ড 5টা থেকে 3টা, এখানে 5টা থেকে 3টা, এখানে 5টা থেকে 4টা, 5টা থেকে 2টা, 5টা থেকে 4টা, বেশি সুবিধার না। আর পারফরমেন্স স্কোর 5 থেকে 0, এখানেও 5 থেকে 0, তাকে নেওয়া যায়। নেওয়া যায়, তার কারণটা কি, এটা আমাদের একটা বুঝার বিষয়। আমরা অনেকেই দেখি যখন বেড়াই কই দিয়া আমরা স্কোরটা দেখব, দেখার পর দেখি যে মোটামুটি স্কোর, যেমন এটার মধ্যে দেখলাম প্রায় 65.9 স্কোর আছে, ওভার স্কোর। এখানে তারা যদি আমরা ছাইড়ে দিই তাহলে এটা কেমন দেখা যায়? কেননা অনেকে দেখবেন এসইও সম্পর্কে জানে না, ইউটিউবে ভিডিও আপলোড দেওয়া সম্পর্কে জানে না, কিন্তু ভুলভাল ভুলভাল সে জানে ট্যাগ বসাইতে হয়, 20টা ট্যাগ বসাই দিছে, মোটামুটি আর কি এসইও স্কোর উঠে গেছে অনুমানে আর কি, সে জানে না। সে যদি জানতো তাহলে এই যে দেখেন এসইও স্কোর যেটি আছে ওইখানে দেখো 5 থেকে 3 কেন, এখানে 5 থেকে 5, আবার ট্যাগ কিওয়ার্ড ইন ট্যাগ এইখানে 5 থেকে 4 কেন, এখানে 5 থেকে 2 কেন, 5 থেকে 4 কেন। আর পারফরমেন্স তো একেবারেই নাই এখানে। সে দুর্বল, তবে তাকে মনে করতে হবে সে ভুলভাল, সে এসইও সম্পর্কে জানে না, সে ভুলভাল 20টা ট্যাগ বসায় দিছে, তার পারফরমেন্স মোটামুটি উঠে গেছে, অতএব তাকে আমরা নিতে পারি। এই যে এখানে তার যে লিঙ্কটা আছে এটা আমরা কপি করব, কপি করলাম। যে আমাদের যে শিটটা যেখানে আমরা বায়ার রাখি, বায়ার লিস্ট গুগল এক্সেল শিট সম্পর্কে আমি একটা ভিডিও দিছি, হয়তো ওই ভিডিওটা দেখতে পারেন। ভিডিও আছে যে এক্সেল শিট কিভাবে আমরা সাজাবো। এই যে দেখেন সর্বপ্রথম যে চ্যানেলের লিঙ্ক এখানে আমরা পেস্ট করব। ওকে, হ্যাঁ, কয় নম্বরে? 11 নম্বরে আমরা চ্যানেলটা নিয়ে আসলাম। এই চ্যানেলে গিয়ে দেখি তার আরও কোনো ইনফরমেশন আমরা পাই কিনা। লরস্কা
তার ডেসক্রিপশনটা আমরা দেখি। তারা অনেক কিছু মানে ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দিছে, লিঙ্ক থ্রি, এখানে টুইটারের লিঙ্ক দিয়ে দিছে। হ্যাঁ ঠিক আছে, এখন সর্বপ্রথম আমরা কি লিঙ্ক নিব, যে ইমেলের ভিউ ইমেল অ্যাড্রেস। এখন যদি আমরা ক্লিক করি আই এম নট এ রোবট, এখানে ক্লিক করার পর এই সাবমিট, এই যে দেখেন তার ইমেলটা দিয়ে দিছে। ইমেলটা আমরা সিলেক্ট করব, এই কপি করব, আমরা আমাদের বায়ার লিস্টের মধ্যে চলে যাব। এখানে দেখেন ইমেল, এখানে আমরা পেস্ট করে দিব। আগে আমরা ডাটাগুলো কালেক্ট করব, পরে আমরা অপশন হলে তাকে মেল করব বা বিভিন্নভাবে ইমেলে যদি কথা না শুনে এসে হোয়াটসঅ্যাপে নক দিব, হোয়াটসঅ্যাপে না হয় ফেসবুক পেজে, বিভিন্নভাবে আগে আমরা ডাটাগুলো কালেক্ট করি। ওকে, তার ইউটিউব চ্যানেল চলে গেলাম। দেখুন ইনস্টাগ্রাম, হ্যাঁ কপি লিঙ্ক অ্যাড্রেস, এখানে ক্লিক করলাম। এন্ড ইনস্টাগ্রাম যেটা আছে কয় নাম্বার, এই যে বরাবর বরাবর এইটা। ওকে, এখানে আমরা পেস্ট করে দিব যে ইনস্টাগ্রামে যে লিঙ্কটা। আবার যাইব, এখানে যাওয়ার পর মোটামুটি 44টা ভিডিও, ইউনাইটেড স্টেট, ভালো দেশের। যাই হোক দেখি তারপর কোথায় কি পাওয়া যায়। ওয়েবসাইটের লিঙ্ক, ইনস্টাগ্রামে আমরা যাব না, ঠিক আছে এইটা থেকে আমরা বের হয়ে যাই, অন্য আরেকটা ভিডিওতে ঢুকি। To the table. Up to the stay strong. এই যে দেখেন তার একটা ভিডিওতে ভুলভাল ট্যাগ বসাই দিছে, তার জন্য আর কি এসি ইউজ করে মোটামুটি ভালো দেখা যাচ্ছে। এখন দেখেন একবারে রেড কালার হয়ে রয়েছে, 100 থেকে মাত্র 30। হ্যাঁ এসি ইউজ করে এখানেও একেবারে কম, অতএব সে মোটামুটি কাজ দিতে পারে। তাকে আপনি তার ডাটাগুলো কালেক্ট করে তাকে মেল বা তার সাথে কথাবার্তা বলে দেখতে পারেন, তাকে বুঝাইতে পারেন এসইউ সম্পর্কে। যাই হোক এখন তার সাথে আরও মাত্র কি নিলাম, ইমেল নিলাম। ইমেল নেওয়ার পর লিঙ্ক নিলাম, ইনস্টাগ্রামের লিঙ্ক নিলাম। এখন দেখি আরও কোনো কিছু পাই কিনা, না আর তেমন কিছু তো দেখাইতেছে না। ওর ডেসক্রিপশন দিছি না, ওর একেবারে না, ওর একেবারে ভালো ভালো লোক। তাকে তার সাথে কথা বললে সে আপনাকে কাজ দিতে পারে। দেখেন থাম্বনেল আছে, সার্চ ইন ফেসবুক, ফেসবুকে শেয়ার করে নাই, পাবলিক, হ্যাঁ পাবলিক করা আছে। না হয় নাই, নিতে পারেন ভালো। এভাবে দেখবেন, হ্যাঁ আপনার একটার পর একটা এই লিঙ্ক ওয়েবসাইট। হ্যাঁ এইভাবে দেখবেন, এই তার ডিসক্রিপশনে অনেক সময় ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকে, ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকে। এই সময় দীর্ঘায়িত হয়ে যাবে, এই জন্য আরও খুঁটিনাটি অনেকটা একটার পর আরেকটা ভিডিওর মধ্যে গিয়ে তার ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে অনেক সময় অনেক জায়গায় লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে তার ডাটাগুলো কালেক্ট করবেন। একটা না হয় একটা আপনি সংযোগ অবশ্যই পাবেন। ভিডিও লং হওয়ার কারণে আমি বাকিগুলো দেখাইতেছি না, তবে যেই ডাটাগুলো আমরা নিছি, যে ইউটিউবের লিঙ্ক, ইমেল, তাকে অবশ্যই আমরা ইমেল করতে পারবো। তার ইনস্টাগ্রামের লিঙ্কটা নিছি, অবশ্যই ইনস্টাগ্রামে তাকে নক করতে পারবো। মাত্র 2-3টা নিলাম, তার নাম্বারও পাওয়া যেতে পারে বা ফেসবুক পেজেরও পাওয়া যেতে পারে। এগুলা ধারাবাহিকভাবে আপনারা নিয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন কীভাবে আপওয়ার্ক থেকে কোনো রকম হ্যাসেল ছাড়া যারা আপওয়ার্ক থেকে কাজ করে নিছে, জবের পোস্ট দিছে, যে কাজ করাতে চাচ্ছে, তাদেরকে কিভাবে তাদের ডাটাগুলো কালেক্ট করে বাহিরে তার সাথে যোগাযোগ করে আমরা কাজের ব্যাপারে কথা বলতে পারবো। আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।